চলো দেখি, একটা বেনজিন রিং দিয়েছে, তার সঙ্গে অ্যাটাচ আছে ব্রোমিন এবং তার সঙ্গে অ্যাটাচ আছে CH2Cl। ঠিক আছে, সেটার মধ্যে কি দিয়েছে CH3ONA আর CH3OH। এটা হচ্ছে একটা উইলিয়ামসন রিয়াকশন, তোমরা পড়েছো, সেটার মতনই হবে। ঠিক আছে, উইলিয়ামসন রিয়াকশনের মতনই, মানে SN2 প্রসেসে হবে। ঠিক আছে, SN2 প্রসেসে এই বিক্রিয়াটা হবে। তাহলে কেমন হবে, OCH3- যেটা হবে সেটা ব্যাক সাইড থেকে এই কার্বনে অ্যাটাক করবে আর ক্লোরিনটা রিমুভ করবে। দেখো এবার বিষয়টা হচ্ছে এখানে দুটো লিভিং গ্রুপ আছে, একটা হচ্ছে Cl, একটা ব্রোমিন। আমরা জানি ব্রোমিন ভালো লিভিং গ্রুপ, কিন্তু এখানে এই যে OCH3টা এইটা এখানে গিয়ে অ্যাটাকই করতে পারবে না। বহুবার বলেছি, কারণ এই বেনজিন রিং এর মাথায় যে পজিটিভ চার্জটা যে তৈরি হয় এটা খুবই আনস্টেবল, এটা হয়ই না। এই বেনজিনের অ্যারোমেটিসিটিটাকে নষ্ট করছে, সে কারণে এটা তৈরি হয় না। তাই জন্য ওইখানে অ্যাটাক পসিবল নাই। তাহলে আরেকটা লিভিং গ্রুপ পড়ে রয়েছে Cl, তাই জন্য এটা খুব সুন্দর এটাকে ব্যাক সাইড থেকে অ্যাটাক করে লিভিং গ্রুপটাকে বের করছে। কাইন্ড অফ কিছুটা উইলিয়ামসন সংশ্লেষণের মতনই বা SN2 রিয়াকশনের মতনই, যেটা তোমরা বলবে। তো এটা ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, ক্লোরিনটা এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হবে, দেখো এটা যেমন ছিল তেমন থাকবে, ব্রোমিনটা যেমন ছিল তেমন থাকবে, জাস্ট CH2 সাথে কে জুড়েছে, OCH3, আর Cl-টা তো বেরিয়ে গেছে। তাহলে এখানে তো Na+ ঘুরঘুর করছিল, সেই Na+টা Cl এর সাথে করে NaCl হয়ে যায়, Cl- এর সাথে। ঠিক আছে, কারণ CH3ONA আছে, মানে কি এখান থেকে আমরা কি পেয়েছিলাম, CH3O- আর Na+, সেই Na+টা কি হবে, Cl এর সাথে জুড়বে, NaCl হবে, দিয়ে এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট হবে। তো চলো দেখি এটা কোন অপশনে আছে, অপশন A তে আছে। সো অপশন A হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 22। চলো দেখি 22 কি বলেছে। নিম্নলিখিত যৌগগুলির আম্লিকতার ক্রম। বহুবার করেছি তোমাদের আম্লিকতা, খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছিলাম যে এখান থেকে কোশ্চেন থাকবে, আগের বার তো ছিল। সবার ফার্স্টে আছে আমাদের ফেনল, তো ফেনলটাকে আঁকছি আমরা। তারপরে আছে প্যারানাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল। তারপরে আছে প্যারামিথাইল ফেনল, মিথাইল গ্রুপ আছে। তারপরে আছে OH আর অর্থ পজিশন, মানে অর্থোনাইট্রোফেনল। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, ভালো করে বিষয়টা বুঝে নাও যে কি হচ্ছে এখানে। অ্যাসিডিটি -I এফেক্ট যুক্ত গ্রুপ যেখানে থাকবে, গ্রুপ অ্যাটাচ থাকলে সেখানের অ্যাসিডিটি সবচাইতে ভালো হবে। 1 মিনিট। অ্যাটাচ থাকলে H+ ইজিলি রিমুভ হতে পারবে। ঠিক আছে, তার জন্য অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। ঠিক আছে, অ্যাসিডিটি কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এবার দেখো -I এফেক্ট যুক্ত গ্রুপ কোথায় আছে, NO2টা হচ্ছে আমাদের, NO2টা হচ্ছে -I এফেক্ট যুক্ত গ্রুপ, -I এফেক্ট। ঠিক আছে, আর তো CH3 কি আছে, CH3 হচ্ছে আমাদের +I এফেক্ট যুক্ত গ্রুপ। ঠিক আছে, আর তো কোনো গ্রুপ নেই, এই দুটো গ্রুপই আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে এবার -I এফেক্ট যুক্ত গ্রুপ এটার সাথে আছে প্যারাতে, এটার সাথে আছে অর্থতে। এবার যে গ্রুপটা আছে সেটাকেও আমাকে দেখতে হবে। OH-টা কি, অর্থো প্যারা ডিরেক্টিং। ঠিক আছে, তাহলে OH এর দেখো অর্থো প্যারা পজিশন গুলোতে NO2 আছে, তার মানে ঠিকঠাক পজিশনেই আছে। যেহেতু এটা ঠিকঠাক পজিশন আছে, তাহলে এবার এই দুটোর মধ্যে কোনটা বেশি হবে আমাকে এটা আগে জানতে হবে। এইটুকু তথ্য তোমাদের জেনে নিতে হবে, নাহলে কিন্তু এই প্রশ্ন উত্তর করতে পারবে না। ঠিক আছে, তাই এইটুকু তথ্যর থেকে শর্ট উপায় আর কিচ্ছু হতে পারে না। এবার হচ্ছে এই দুটোর মধ্যে কোনটার বেশি হবে, 2 এর বেশি হবে নাকি 4 এর বেশি হবে। দেখো প্রতিটা অপশনের মধ্যে হয় 2 বেশি দেওয়া আছে, নয় 4 বেশি দেওয়া আছে। ঠিক আছে, এরকমই দেওয়া আছে অপশন। তাহলে কোনটা বেশি হবে এবার আমাদের কারেক্টলি গেস করতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, আরো একটা জিনিস, যে I এফেক্ট যুক্ত গ্রুপ যদি থাকে সেটা কি হবে, বেশি হবে অ্যাসিডিটি। তাহলে I এফেক্ট যুক্ত গ্রুপ থাকলে সেটার কি হবে, সবচাইতে কম হবে। তাই তো, তার মানে 3 এর সবচাইতে কম হবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তাই তো, কারণ I এফেক্ট যুক্ত গ্রুপ আছে, I এফেক্ট যুক্ত গ্রুপ থাকলে H+ ইজিলি রিমুভ করতে পারবে না, কারণ এই ইলেকট্রন দিচ্ছে রিং এ, যার কারণে H+টা সহজে বেরোতে পারছে না। আর NO2 I এফেক্ট যুক্ত গ্রুপ থাকলে কি রিং থেকে ইলেকট্রন টানছে, যার কারণে H+টা সহজে বেরিয়ে যেতে পারে।
ঠিক আছে, এগুলো কি করে রিং থেকে ইলেকট্রন টানে। ঠিক আছে, এবার তাহলে 3-এর সবচাইতে লাস্ট হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এবার কোন কোন অপশন দেখো 3-এর লাস্টে আছে? অপশন বি তে আছে, অপশন ডি তে আছে। তার মানে এই দুটোর মধ্যে একটা হবে। এবং অপশন বি আর ডি দুটো, অপশন বি আর সি, সরি, অপশন বি আর সি, ঠিক আছে, অপশন বি আর সি এর মধ্যে লাস্টে আছে। এবার দেখো অপশন বি আর সি এর মধ্যে 2 আর 4 দুটোই ফার্স্ট প্রায়োরিটিতে আছে। তার জন্য আমাদের সঠিক রিজনটাই কিন্তু জানতে হবে, অপশন গেস করে আমরা কিন্তু করতে পারছি না। এবার আসি কি করে করবে। তাহলে মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ দুটো আছে, একটা প্যারার সাথে আছে, একটা অর্থর সাথে আছে। ওকে, এবার আমরা কি জানি দুটোই অর্থ প্যারা, ওইচ হচ্ছে অর্থ প্যারা ডিরেক্টিং। এখানে NO2টা কি করে, এটা একটু দেখিয়ে দিয়ে একে, এটা খুব সুন্দর হাইড্রোজেন বন্ডিং করতে পারে, তা আবার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। দাঁড়াও আর একটু সুন্দর করে আঁকি। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করতে পারে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, পুরো লিখছি না, হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, যার কারণে কি হবে, যেহেতু এটা খুব ভালো হাইড্রোজেন বন্ডিং করছে, কিন্তু H+ সহজে ছাড়তে চাইবে না। তাই জন্য আমাদের উত্তর কি হবে, প্যারা আগে হবে, তার মানে 2 আগে হবে। ঠিক আছে, 2 আগে হবে, তারপরে কি হবে, 4 হবে, তারপরে আমাদের পড়ে আছে 3, তারপরে হবে 3 নয় সরি, পড়ে আছে 1, তারপরে হবে আমাদের 3। ঠিক আছে, তাহলে এবার চলো দেখি কোন অপশনে এটা আছে। 2, 4, 1, 3 অপশন বিতেই আছে। অপশন সি আমাদের উত্তর হলো না। আর এ আর ডি কেন হবে না সেটা তো শুরুতেই বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটুকু কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে, দেখো এরপর কনসেপ্টটা যদি তোমাদের জানা থাকে তাহলে উত্তরটা করতে কতক্ষণ লাগলো, 30 সেকেন্ড। ধরো এগুলো সব জানা তোমার, তাহলে আমাকে এগুলো আর বলতে হচ্ছে না, এগুলো তোমাদের আর ভাবতে হচ্ছে না। তারপর আমরা কি দেখবো, জাস্ট মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ দুটোতে আছে 2 আর 4-এ, এটা হচ্ছে আমাদের ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, এটার ক্ষেত্রে হয় না, সো 2 বেশি, আর 2 বেশি অপশন, আর 3-এর সবচেয়ে কম এরকম অপশন বি তে আছে, সো বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার একটু আরো ডিটেলসে আসি, সেটা হচ্ছে 2 এর সবচাইতে বেশি হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তারপর 4-এর সবচাইতে বেশি হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপগুলো আগে হবে। এবার 1 আর 3-এর মধ্যে 3 সবার লাস্টে কেন হলো, কারণ হচ্ছে 3-এর হচ্ছে প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ আছে, কিন্তু 1-এর কোনো গ্রুপই নেই ফেনল, তাই জন্য এটার মাঝে হলো। ঠিক আছে, তাহলে ডিটেইলে এক্সপ্লেন করা হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 23-এ যাই, চলো দেখি 23 কি বলেছে। 23 বলেছে এই যৌগটির IUPAC নাম লেখো। বাহ, খুব ভালো কোশ্চেন। তোমাদের এগুলো প্রচুরবার শিখিয়েছি যে খুব সহজ উপায় কিভাবে করবে, সেই উপায়ে তোমরা করবে। সি আছে, CH3 আছে, এখানটায় ব্রোমিন, আর এখানটা হচ্ছে হাইড্রোজেন, আর এখানটা আছে OH। সবসময় কি বলেছি, ডটেড আর বোল্ড এই দুটোর মাঝখান থেকে দেখবে। তাহলে মাঝখান থেকে দেখলে এটাকে কোন দিকে দেখতে পাচ্ছি, ডান দিকে, এটাকে দেখতে পাচ্ছি বাঁ দিকে, যেটাকে যেরকম দেখতে পাচ্ছ সেরকম ভাবেই বসিয়ে দেবে, এটাকে ডান দিকে আর এটাকে বাঁ দিকে। ঠিক আছে, আর উপরে কি আছে, CH3, নিচে কি আছে, ব্রোমিন। ব্যাস, এটা ছিল আমাদের ফ্লাইং ওয়েজ প্রজেকশন, আর এটা হচ্ছে আমাদের ফিশার প্রজেকশন। ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে এবার নাম্বারিং করি। ব্রোমিন সবচাইতে আগে হবে, তার কারণ ব্রোমিনের কি আছে, অ্যাটমিক নাম্বার সবচাইতে বেশি, তারপরে OH হবে 2, এটা হবে 3, এটা হবে 4, কারণ ব্রোমিনের পর অক্সিজেনের অ্যাটমিক নাম্বার সবচাইতে বেশি, তারপর কার্বন, তারপর হাইড্রোজেন। তাহলে 1, 2, 3 অবধি আমরা ঘোরাবো। নিয়ম কি, 1, 2, 3 অবধি ঘোরানো। তাহলে 1, 2, 3 অবধি ঘোরাতে গিয়ে কেমন দিচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে হয় S, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে হয় S, কিন্তু হবে না এটা S, হবে R। তার কারণ কি, হাইড্রোজেনটা মানে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা হরাইজন্টাল পজিশনে আছে, ঠিক আছে, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা কোথায় আছে, হরাইজন্টাল পজিশনে আছে, তাই জন্য আমাদের উত্তর কি হয়েছে, S এর বদলে R হয়েছে। ঠিক আছে, তাহলে R হয়ে গেলে এবার নাম্বারিং করি, এটা হবে 1, এটা হবে 2, আরেকবার আঁকি, নাহলে এটার মধ্যে গিজি করে আঁকছি না। জিনিসটা তো এরকম আছে, CH3 OH Br, তাহলে কার্যকরী গ্রুপটা কোন কার্বনের সাথে আছে, এই কার্বনের সাথে, তাই এটা 1, এটা 2। ঠিক আছে, তার জন্য নাম কি হবে আমাদের, 1 পজিশনে ব্রোমো আছে, 1 পজিশনে ওয়াল আছে, তাই 1 ব্রোমো ইথেন 1 অল, 1 ব্রোমো ইথেন
1 অল। ঠিক আছে, এটা হবে আমাদের নাম্বারিং করে দিয়েছি। ইথেন কেন, দুটো কার্বন আছে তাই। ঠিক আছে, তাহলে এবার আমাদের উত্তর কি হয়েছে আর। আর কত নম্বর কার্বনটা আর হয়েছে, এইটা 1 নম্বর কার্বনটা, তাই আমাদের সামনে কি হবে 1 আর হবে। ঠিক আছে, 1 আর হবে। বুঝতে পারলাম, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ডিটেলসে বুঝিয়েছি এবং এইভাবেই তোমাদের পরীক্ষায় করতে হবে, এইভাবেই। নেক্সট 24 নম্বর কোয়েশ্চেনে যাব। চলো দেখি 24 নম্বর কোয়েশ্চেন কি বলেছে। নিচের রূপান্তরটি সম্পন্ন করতে ব্যবহৃত বিকারকটি কি? আচ্ছা, এটা খুব 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 কমন রিয়াকশন আর খুব ইম্পর্টেন্ট একটা নেম রিয়াকশন। সেটা কি? সেটা হচ্ছে আমাদের রাইমার-টিম্যান রিয়াকশন। রাইমার-টিম্যান রিয়াকশন। আর রাইমার-টিম্যান রিয়াকশনের ক্ষেত্রে সবসময় অ্যালডিহাইডটা এরকম অর্থ পজিশনে থাকে। তাহলে রাইমার-টিম্যান রিয়াকশনে কি দিতে হয়, CHCl3 দিতে হয়, NaOH দিতে হয় 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং 2 দিতে হয় লঘু HCl। সেটা কোন অপশনে আছে? অপশন এ তে আছে। সো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন বি যেটা আছে সেটা হচ্ছে ক্লেইজেন-স্মিথ রিয়াকশন। ঠিক আছে, অপশন সি যেটা আছে সেটাও রাইমার-টিম্যানের মতনই একটা রিয়াকশন। আর অপশন ডি হচ্ছে কি লেডেরার-ম্যানাসে, এরকম নাম, লেডেরার-ম্যানাসে। ঠিক আছে, এরকম একটা নাম। এই হচ্ছে নেম রিয়াকশন গুলো। তার জন্য অপশন এ হচ্ছে আমাদের উত্তর। এটার নাম হচ্ছে রাইমার-টিম্যান। তো এ হচ্ছে আমাদের উত্তর। সিটা কিন্তু রাইমার-টিম্যানের মতনই, জাস্ট CHCl3 এর বদলে দেখো কি দেওয়া হয়, CCl4, যার কারণে এখানে স্যালিসাইলডিহাইড হয় না, স্যালিসাইলিক অ্যাসিড হয়। এই হচ্ছে ব্যাপার, আর কোনো সেরকম খুব একটা বেশি ডিফারেন্স কিন্তু নেই। দেখো নেম রিয়াকশন কতটা পরিমাণ ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমরা এই রিয়াকশন দেখলে বুঝতে পারছো, যে নেম রিয়াকশন তোমাদের পড়তেই হবে, নেম রিয়াকশন স্কিপ করতে পারবে না। নেম রিয়াকশন দিয়ে কতগুলো প্রশ্ন ছিল দেখো ভালো করে, আগের পেজেও একটা নেম রিয়াকশন দিয়ে কোশ্চেন করেছি। সেটা কোনটা? সেটা হচ্ছে 19 নাম্বার কোয়েশ্চেনটা। ঠিক আছে, 19 নাম্বার কোয়েশ্চেনটা ছিল তোমাদের নেম রিয়াকশন দিয়ে রিয়াকশন। তো এরকম নেম রিয়াকশন গুলো কিন্তু দিচ্ছে পরীক্ষায়, সো এটা তোমাদের কিন্তু ভালো করে করতেই হবে, কিছু করার নেই। আর এগুলো যদি প্র্যাকটিস না করো কোনোদিনই করতে পারবে না, প্রচুরবার লিখে লিখে তোমাদের এগুলো করতে হবে। ঠিক আছে, তো 19 নাম্বারটা দিয়েছে নেম রিয়াকশন, 20 নাম্বারটা দিয়েছে নেম রিয়াকশন, আর এটা দিয়েছে নেম রিয়াকশন। যাই হোক, আচ্ছা এইটা হচ্ছে ক্লেইজেন-স্মিথ নয়, সরি কোলবে, আমার এখন ফট করে মনে পড়লো, তোমরা একটু চেক আউট করে নিও, এটা মনে হয় কোলবে-স্মিথ রিয়াকশন এরকম নাম। ঠিক আছে, ক্লেইজেন নয়, ক্লেইজেন আরেকটা আছে, কোলবে-স্মিথ আই থিঙ্ক, একটু দেখে নিও, তোমরা চেক আউট করে নিও। সো এই হচ্ছে ব্যাপার। নেক্সট পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 তো এবারও বলেছি যে আয়োডোফর্ম রিয়াকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। তো আয়োডোফর্ম রিয়াকশন থেকেই কোশ্চেন দিয়েছে। দেখো 25 নম্বর কোশ্চেনটা, নিচের কোনটি ক্ষারীয় মাধ্যমে, মানে NaOH আর I2 এটা দিলে হয় হচ্ছে হ্যালোফর্ম বা আয়োডোফর্ম রিয়াকশন। ঠিক আছে, হ্যালোফর্ম বা আয়োডোফর্ম, যেটা হচ্ছে ইয়েলো কালারের প্রেসিপিটেট ফেলবে বিক্রিয়া করে, মানে CHI3 মানে আয়োডিনের একটা প্রেসিপিটেশন করবে। এখানে হ্যালোফর্মের জায়গায় আয়োডোফর্মই আমি লিখছি, তার কারণ হচ্ছে এখানে আয়োডিন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেটা হ্যালোফর্মও বলে আয়োডোফর্মও বলে, একই ব্যাপার। তো এই ইয়েলো কালারের প্রেসিপিটেট করবে। এবার কি দিলে এই আয়োডোফর্মটা উৎপন্ন হয়, সেটা অপশন এ বলেছে আমাদের মিথানল, CH3OH। মিথানল আমাদের উত্তর হবে না, তার কারণ কি আরেকবার রিপিট করে দেখো, CH3CO গ্রুপ থাকতে হবে এবং তার সঙ্গে এখানে যে কোনো অ্যালকিল গ্রুপই থাকতে হবে, আর লিখে দিই। ঠিক আছে, অ্যালকিল গ্রুপ থাকতে হবে, তাহলে সেটা আয়োডোফর্ম বিক্রিয়া সাড়া দেবে। এছাড়া যদি CH3CHOH গ্রুপ থাকে সেখানেও অ্যালকিল গ্রুপ থাকতে হবে এখানে। ঠিক আছে, সো সেগুলোও সাড়া দেবে আয়োডোফর্ম বিক্রিয়ায়। আর যদি বলা হয় যে কোনটা হচ্ছে কোন কি বলে প্রাইমারি অ্যালকোহল হিসেবে কোনটা দেয়, তাহলে শুধুমাত্র ইথানল, CH3CH2OH, শুধুমাত্র ইথানলই সাড়া দেয়। এই তিনটে জিনিস তোমাদের মনে রাখতে হবে, এরাই শুধু আয়োডোফর্মে সাড়া দেয়, বাকি আর কেউ সাড়া দেয় না। ঠিক আছে,
তাহলে এ যেটা সেটা এগুলোর কোনোটাই ফিল করছে না, তো এটা হবে না। বি কি বলেছে, প্রোপানল মানে এটা CH3CH2CH2OH, এটা একটা প্রাইমারি অ্যালকোহল ঠিকই, কিন্তু এটা সাড়া দেবে না, কারণ প্রাইমারি অ্যালকোহলের মধ্যে আমি শুধু বলেছি এটা সাড়া দেবে, ইথানল, সো এটাও আমাদের উত্তর নয়। নেক্সট সি কি বলেছে, প্রোপানটুঅল CH3CHOHCH3, এটাই একমাত্র সাড়া দেবে, কারণ দেখতে পাচ্ছ এই গ্রুপটা আছে CH3CHOH, সো সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ডি কেন হলো না, চলো এখানে একটু দেখে দিই ছোট্ট করে। ডি কি আছে, 2-মিথাইল প্রোপানটুঅল, প্রোপান আছে আর 2 পজিশনে মিথাইল আছে, আবার 2 পজিশনে অল আছে, তো এখানেও CH3 দেবো, এখানেও CH3 দেবো। এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল, আর কোনো 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু সাড়া দেয় না, শুধু এরা সাড়া দেয়, এইটুকু মনে রাখো তুমি, ঠিক আছে? বাকি আর কেউ সাড়া দেবে না, অবশ্যই এগুলো অ্যালকিল গ্রুপ হতে হবে, নাহলে সাড়া দেবে না, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26-এ যাবো। 26 তো খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, প্রচুরবার বলেছি যে এগুলো আসে তোমাদের পরীক্ষার, এগুলো আসবেও এইচআই দিয়ে। 26 খুব সুন্দর আর ইজি একটা রিয়াকশন, প্রচুর করিয়েছি তোমাদের, যারা ইথার দেখেছো ইথারের মধ্যে দেখবে প্রচুর এইচআই দিয়ে রিয়াকশন করেছি, প্রচুর প্রশ্নবিচিত্রায় যত ছিল সব করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এ কি করবে, অক্সিজেনের আছে লোন পেয়ার, সেই লোন পেয়ারটা দিয়ে হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে, আয়োডিন বেরিয়ে যাবে। অক্সিজেনের আছে লোন পেয়ার, ভালো ডোনেট করতে পারে, সো কি চাইবে, কোথায় H+ আছে খুঁজে বেড়াবে, সেখানে গিয়ে অ্যাটাক করবে, তো অ্যাটাক করেছে এখানে H+ তো রয়েছে, ঠিক আছে? তার জন্য অ্যাটাক করলো, দিয়ে কি উৎপন্ন হলো, ও তার এক মিনিট একটু ঘুরিয়ে লিখি, তাহলে আমার দেখাতে সুবিধা হবে। প্লাস এখানে হচ্ছে CH3, বিক্রিয়াতে কি পড়ে রয়েছে এখনো I-, এবার I- দুদিক থেকে অ্যাটাক করতে পারে, একটা এই দিক থেকে অ্যাটাক করে এই বন্ডটা খুলতে পারে, আবার এই দিক থেকে অ্যাটাক করে এই বন্ডটা খুলতে পারে, ঠিক আছে? এবার কোনটা হবে আর কোনটা হবে না, ভালো করে একটা জিনিস দেখে নাও, যে ক্লিভেজ সবসময় এই ও এই বন্ডটাই হবে অথবা এই বন্ডটা হবে, ঠিক আছে? ক্লিভেজ সবসময় এই বন্ডটাই হবে, কারণ লিভিং গ্রুপটা অক্সিজেনকে তো আমাকে মুক্ত করতে হবে না, OH+ আছে, এটাকে তো আমাকে ফ্রি করতে হবে, ও এর মাথায় পজিটিভ চার্জটা নিয়ে ঘুরে বেড়াবে না, সো হয় এই বন্ডটা ব্রেক হবে অথবা এই বন্ডটা ব্রেক হবে। এবার কোন বন্ডটা ব্রেক হবে, এটা ব্রেক হবে না, তার কারণ কি, এগেইন সেম জিনিস, বেনজিনের মাথায় পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে, যে এটা গিয়ে অ্যাটাক করছে মানে কি, এটা তো ডেল্টা পজিটিভ সেন্টার, তো সেটা তো পজিটিভ হওয়া পসিবলই না, তার জন্য এটা তৈরি হয় না, সো এই দিকটা দিয়ে অ্যাটাক হবে না, এটা কোন দিক থেকে হবে, এই দিক থেকে। তাহলে কি পাবো আমরা, প্রোডাক্ট পাবো বেনজিন OH, কারণ আমাদের এই বন্ডটা ব্রেক হয়েছে, কিন্তু এটা কিন্তু ক্রস করে দিয়েছি, এই বন্ডটা ব্রেক হয়েছে, তাহলে আর কি উৎপন্ন হয়েছে, CH3 এর সাথে কে জুড়েছে গিয়ে, এই যে I- গিয়ে জুড়েছে, মানে CH3, তার জন্য আমাদের উৎপন্ন কি হয়েছে, ফেনল হয়েছে আর মিথাইল আয়োডাইড, ঠিক আছে? এই দুটো উৎপন্ন হচ্ছে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়েছে, সবকটার উত্তর অপশন এ কেন হচ্ছে, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? 23 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ, 24 হয়েছে এ, 25 হয়েছে, 25 সি হয়েছে, 26 আবার এ হয়েছে।